ডাক্তার সাহেব, আমার পাতলা পায়খানা হয়েছে, ওষুধ দেন। পাতলা তো বুঝলাম, কিন্তু কেমন পাতলা? অনেক পাতলা। ভালো করে বোঝান কেমন পাতলা। এই মনে করেন আপনি মুখে নেকুলি করতে পারবেন। এই নেন, আমি আপনাকে ওষুধ লেখা দিতেছি, 1 সপ্তাহের মধ্যে নিশ্চিত আপনার পায়খানা শক্ত হয়ে যাবে। আপনার ওষুধ খেয়ে তো আমার পায়খানা অনেক শক্ত হয়ে গেছে। কেমন শক্ত? অনেক শক্ত। একটু ভালো করে বোঝান কেমন শক্ত। এই মনে করেন আপনার দাঁত দিয়ে কামড়েও ভাঙতে পারবেন না। স্যার, আপনি আব্দুলকে নিমাই বলে ডাকেন কেন? ও আমাকে প্রতিদিন নিম পাতা এনে দেয় তাই। স্যার, যদি আমি আপনাকে প্রতিদিন জাম পাতা এনে দিই তাহলে আপনি আমাকে কি বলে ডাকবেন? কিরে বল্টু, তুই সিগারেট খাচ্ছিলিস কেন? মানে স্যার, জানিস না সিগারেট খেলে আয়ু কমে? তাহলে কি করলে আয়ু বাড়বে স্যার? সব সময় হাসবি, তাহলে আয়ু বাড়বে। ঠিক আছে স্যার, এখন থেকে তাহলে হাসতে হাসতে সিগারেট খাবো। স্লোগান পরীক্ষা করা যাক। বলুন তো, ভালোর বিপরীত কি? খারাপ। যাওয়া। আশা। কুৎসিত। সুৎসিত। সুৎসিত। কুৎসিত। চুপ করেন, বলতে থাকেন। অনেক হয়েছে, আপনি যেতে পারেন। কিছুই হয়নি, আপনি আসতে পারেন। বেরিয়ে যান এখান থেকে। ভিতরে আসেন ওখান থেকে। আপনি রিজেক্টেড। ইয়েস, আমি সিলেক্টেড। এই নাও, আমি তোমাকে ওজনে কিছুটা কম দিলাম, বাসায় নিয়ে যেতে সুবিধা হবে। এই নিন টাকা। আরে ডিমের দাম তো 100 টাকা, আপনি 10 টাকা দিলেন কেন? টাকাটা একটু কম দিলাম যাতে আপনার গুনতে সুবিধা হয়। বল্টু, বলতো শাহজাহানের স্ত্রীর নাম কি ছিল? স্যার, আপনাকে আমি একটা কথা বলতে চাই। বল, কি কথা? লোকের বইয়ের খোঁজ রাখার মতো অভ্যাস আপনার থাকতে পারে, কিন্তু আমার নেই। বল্টু, তুমি বড় হয়ে কি করবে? বিয়ে করব। আমি বোঝাইতে চাইতেছি তুমি বড় হয়ে কি হবে। জামাই হব। আরে আমি বলতে চাইতেছি তুমি বড় হয়ে কি পেতে চাও। বউ। তুমি বড় হয়ে মা বাবার জন্য কি করবে? বউ নিয়ে আসবো। আরে ঘর দোপ, তোমার বাবা মা তোমার কাছ থেকে কি আশা করে? নাতি নাতনি। তোমার জীবনের লক্ষ্য কি? বিয়ে করা। দোস্ত, একটা ইংরেজি নিয়ে খুব সমস্যায় পড়ছি, একটু হেল্প করবি? কি সমস্যা হয়েছে বল। আই এম গোয়িং, এটার অর্থ কি? আমি যাচ্ছি। আরে আগে অর্থটা বলে যা। এর আগেও 20 জনের জিজ্ঞাসা করছি, সবাই একই কথা বলছে, কেউ পারে না। দোস্ত, তোর বাবার বয়স কত? 13 বছর। কিভাবে? আরে বোকা, আমি হওয়ার পরই তো সে বাবা হয়েছে, এর আগে তো সে বাবা ছিল না। আমাদের দোকানে যে পচা ডিমগুলো ছিল সেগুলো কে কিনছে? লিয়াকত সাহেব। গত বছরের 5 কেজি আটা। ওগুলাও লিয়াকত সাহেবই নিয়েছে। আর ম্যাচ শেষ হয়ে যাওয়া ওই সেমাইগুলো? লিয়াকত সাহেবই সব নিয়ে গেছেন। বলিস কি রে, আজ তো আমার ওই বাসায় সপরিবারের দাওয়াত আছে। ভাবতেছি একটা আইফোন 7 কিনবো। এত টাকা তুই কই পাবি? আরে বলদ, ভাবতে কি টাকা লাগে নাকি? স্যার, নেতাদের পোশাক সবসময় সাদা হয় কেন? যাতে দল বদলাতে গিয়ে কাপড় বদলাতে না হয় তাই। আপনার সমস্যা বলেন। আমার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চিন্তা করেন না, আমি ওটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করতেছি। ডাক্তার সাহেব, আমার পেটে অনেক ব্যথা। তো আপনার পায়খানা কেমন? গরিব মানুষ, পায়খানার কেমন হবে? 3 পাশে বেড়া আর সামনে ছিঁড়া কাপড়ের পর্দা। আপনার অপরাধ কি? আমি আমার ঈদের কেনাকাটা একটু আগে ভাগে সেরে ফেলতে চেয়েছিলাম। তা কতক্ষণ আগে? দোকান খোলার আগে। ডাক্তার সাহেব, আমি ঘোড়ার মতো কাজ করি, গরুর মতো খাই, কুকুরের মতো ক্লান্ত হয়ে পড়ি, এখন আমি কি করতে পারি? তো আমি কিভাবে বলবো, আমি তো আর পশুর ডাক্তার না। ডাক্তার সাহেব, আমি আমার স্বাস্থ্য কিভাবে ভালো করব? ভালো স্বাস্থ্যের জন্য প্রতিদিন খেলাধুলা করতে হবে। আমি তো প্রত্যেকদিন ক্রিকেট খেলি। তো কতক্ষণ খেলেন? এই যতক্ষণ মোবাইলের ব্যাটারিতে চার্জ থাকে। ডাক্তার সাহেব, আমি আমার ওজন কমাতে চাই। ও, তাহলে আপনি প্রতিদিন সকালে 2টা করে রুটি খাবেন, দুপুরে হাফ প্লেট ভাত খাবেন ও রাত্রে 1টা করে রুটি খাবেন। এগুলো কি খাবার আগে খাবো না খাবার পরে খাবো? আমার দেওয়া প্রেসক্রিপশনটা ফলো করছেন তো? করি নাই, করলে এতদিনে মরে যেতাম। কেন? ওইটা তো 4 তলার ছাদ থেকে পড়ে গেছিল। এই নাও, আমি তোমাকে ওজনে কিছুটা কম দিলাম, বাসায় নিয়ে যেতে সুবিধা হবে। এই নিন টাকা। আরে ডিমের দাম তো 100 টাকা, আপনি 10 টাকা দিলেন কেন? টাকাটা একটু কম দিলাম যাতে আপনার গুনতে সুবিধা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো।